আচ্ছা আচ্ছা দেখো, এটাও হচ্ছে আমাদের কি মেকানিক্স এর পেপার, ঠিক আছে, উইচ ইজ পেপার 4, ঠিক আছে, উইচ ইজ পেপার 4 মানে মেকানিক্স। এটাও আমাদের 2020 অক্টোবর নভেম্বরে, বাট এটার কোড কত 42, ঠিক আছে, বুঝতে পারছি। যাবো কোশ্চেনে। জি আচ্ছা, so এখানে আমাকে বলতেছে, এখানে কি বলছে, টু পার্টিকলস অফ কি two particles p and q of mass 0.2 kg 0.5 kg respectively are at rest on a smooth horizontal plane. p is projected towards q with speed 2 meter per second. Write down the momentum of p. খুবই momentum of p আমি কি লিখবো, momentum এইটাই লিখতে হবে, হ্যাঁ, momentum of p হচ্ছে p এর mass কত আমাদের 0.2, রাইট, আর স্পিড কত টাইমস হচ্ছে 2, এটা কত চলে আসছে আমাদের, এটা 0.4 আসবে না, জি 0.4 ইউনিট কি বলো, নিউটন সেকেন্ড অর কেজি মিটার পার সেকেন্ড, বুঝতে পারছি। নিউ কে আচ্ছা নিউটন মোমেন্টামের ইউনিট কি নিউটন সেকেন্ড অর কেজি মিটার পার সেকেন্ড, এই ম্যাস তারপর হুম ভেলোসিটি, ঠিক আছে, বুঝতে পারছি। হুম ক্লিয়ার, দেখো তো এমএসএ কোনটা দেওয়া, আর নাকি দেওয়াই না। এরপরে এতক্ষণ লাগে বের করতে, তোমার বের করে রাখছিলা। তো আগেরটা আচ্ছা আমি কেজি মিটার পার আচ্ছা সেকেন্ড, এখানে এমএস কেজি মিটার পার সেকেন্ড লিখো ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড, ওকে। জি এখন আমাকে বলছে এখানে, এখানে বলছে after the collision p continues to move in the same direction with speed 0.3 meter per second, find the speed of the q after the collision। তাহলে এবার হচ্ছে যে আমাদের ইনিশিয়াল মোমেন্টামটা আমরা জানি 2 প্লাস আর ইনিশিয়াল q এর মোমেন্টাম কত ছিল 0, উইল বি ইকুয়ালস টু, বলছে যে p সেম ডিরেকশনে যাচ্ছে, তার মানে হচ্ছে কত 0.3 দেব, কত 0.2 টাইমস হচ্ছে আমাদের কত 0.3 প্লাস কিউ এর ভ্যালোসিটি, কিউ এর ইমেজ কত ছিল 0.5 টাইমস হচ্ছে এই ভ্যালোসিটিটা আমরা বের করতে চাচ্ছি, বুঝতে পারছি। স্যার প্রথম টুটা করতে পারেন এই যে মাত্র, ও সরি 0.4, সরি মাই ব্যাড, 0.4, সরি, টু না 0.4, মাত্র বের করলাম না 0.4, হ্যাঁ হ্যাঁ 0.4, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা কত আমাদের, হ্যাঁ এটা কত, 0.6 হ্যাঁ, দুইটা ডেসিমাল আছে, ওয়েট 0.06, ওয়েট ওয়েট 0.06 ঠিক আছে, তাহলে হুম 0.5 ভি কিউ ইজ ইকুয়ালস টু 0.4 মাইনাস 0.06, বুঝতে পারছি, হুম হ্যাঁ, তাহলে হচ্ছে ভি জি কিউ ইজ ইকুয়ালস টু আমাদের কত 0. এটা 0.34 ডিভাইডেড বাই 0.5, কত হয়ে যাবে এটা 0.68, 0.68 ঠিক আছে, 0.68 মিটার পার সেকেন্ড, ওর কেউ যদি ফ্র্যাকশনে লেখে এটা আসবে হচ্ছে তোমার 17/25 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছি। হুম আচ্ছা পরেরটা যাব। জি আচ্ছা এখানে আমাদেরকে বলতেছে কার অফ ম্যাস, আচ্ছা কোশ্চেন দেখা যাচ্ছে না, a car of mass 1800 kg is traveling along a straight horizontal road. The power of the car's engine is constant. There is a constant resistance force of 650 newton. Was a find the power of the car's engine given that the car's acceleration is 0.5 meter per second square when the speed is 20 meter per second square. তাহলে এই দুইটা ইনফরমেশন থেকে আমরা কি বের করতে হবে, আমাদেরকে আগে ড্রাইভিং ফোর্স বের করতে হবে না, হুম তাহলে আমাদেরকে রেজিস্ট্যান্স আমরা কি জানি, আমাদের নেট ফোর্স, ঠিক আছে, আমাদের নেট ফোর্স ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্ট্যান্স ফোর্স বলা যায়। জি নেট ফোর্স কি ম্যাস টাইমস এক্সিলারেশন, ম্যাস কত আমাদের 1800, এই কত বলেছে 0.05 ইজ টু ড্রাইভিং ফোর্স আমরা যেটা বের করতে চাচ্ছি, মাইনাস আমাদের রেজিস্ট্যান্স ফোর্স কত 650 বলা যায়, এটা জি কত 900 প্লাস 650 কত 1550,
সো আমাদের ড্রাইভিং ফোর্স হচ্ছে এই 900 প্লাস হচ্ছে আমাদের কত 650 which is 1550 নিউটন। ক্লিয়ার? হুম। এখন পাওয়ার বের করতে বলছে, আমরা পাওয়ার কি জানি, পাওয়ার ইজ ইকুয়ালস টু আমাদের ড্রাইভিং ফোর্স টাইমস হচ্ছে ভেলোসিটি। সো ড্রাইভিং ফোর্স হচ্ছে 1550, ভেলোসিটি হচ্ছে আমাদের 20। কত আসে বলো? এটা আসে 31,000 ওয়াট। আমাকে কোনো কিছুতে লিখতে বলছে না, কোনো কিছু, তাহলে এটা যদি দেখো 31,000 ওয়াটে যদি রাখি সেটাও হবে, আমি যদি বলি 31 কিলো ওয়াট সেটাও হবে। বুঝতে পারছি? জি। আচ্ছা, বলতেছে এরপর বলছে ফাইন্ড দ্য স্টেডি স্পিড at which the car can maintain find the steady speed which the car can maintain with the engine working at this power. এই পাওয়ারে যদি কাজ করতে থাকে তাহলে আমাদের স্টেডি স্পিডটা কত হবে? ঠিক আছে, যখন স্টেডি স্পিড মানে কি কনস্ট্যান্ট স্পিড না, হুম। মানে এই যে শব্দটা ইউজ করছে স্টেডি স্পিড। জি জি। ঠিক আছে, জি জি তো বলতেছে, প্রথমে তো বুঝো নাই। না বুঝছি তো। হ্যাঁ, স্টেডি স্পিড। ঠিক আছে, তোমরা যখন বড় হয়ে যাবা, ঠিক আছে, তারপর যদি কোনো বাংলাদেশে ভিজিট করতে আসো, আর আমি যদি তখনও হচ্ছে টিচিং এ থাকি, তোমাকে আর আনিশাকে এনে, হ্যাঁ, সবাইকে মানে এই দেখো আমার ভিডিওর ক্যারেক্টার। ঠিক আছে, স্টেডি স্পিড মিনস হচ্ছে আমাদের কনস্ট্যান্ট স্পিড, রাইট? জি। ঠিক আছে, লেটস সে আমি তো ওল্ড হোমে যে থাকবো, তখন ওইখানে দেখা করতে আসবো, তখন সবাইকে দেখা দিবে, এই দেখো আমার ভিডিও গুলোর ক্যারেক্টার এটা। ওল্ড হোমের। হ্যাঁ, ঠিক আছে, বুড়ো হয়ে গেলে কই থাকবে মানুষজন, আমার তো কিছু নাই, ঘর আপনার বাড়ি, বাসায়। আমার ঘর বাড়ি কিছু নাই, জানোই তো। ঠিক আছে, মানে আপনি সেটি বলতে দেখুন তো। আচ্ছা দেখো, স্টেডি স্পিড ইকুয়ালস টু কনস্ট্যান্ট স্পিড, রাইট? তো কনস্ট্যান্ট স্পিডে আমাদের কি হবে? ড্রাইভিং ফোর্স উইল বি ইকুয়ালস টু আমাদের রেজিস্ট্যান্স ফোর্স কত দেওয়া ছিল আমাদের? 650 না? 650 নিউটন। তাহলে 650 নিউটন উইল বি কনসিডার্ড এজ আওয়ার ড্রাইভিং ফোর্স। তাহলে এই অবস্থায় আমাদের ভেলোসিটি কত? তাহলে পাওয়ার উইল বি ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স টাইমস ভেলোসিটি। এই ভেলোসিটিটা আমরা বের করবো। বুঝতে পারছি? পাওয়ার হচ্ছে 31 টাইমস 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স কত আমাদের? 650, ভেলোসিটি ইকুয়ালস টু 31 টাইমস 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 650। বলো কত আসে এটা? 47.69। তার মানে 47.7 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? জি। পর্দায় যাবো। হুম। আমার বোর্ডের লেখা থেকে এটা অনেক খারাপ। এখানে অনেক খারাপ। হ্যাঁ, এখানে বোর্ডের লেখা এত খারাপ না। ঠিক আছে, প্লাস হচ্ছে আমি যে হোয়াইট পেপার লিখি ওই পেপারও অত খারাপ না, কিন্তু এটাতে লিখতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। রিমার্কেবল লিখতে পছন্দ করি, এটার মধ্যে একটুও না। A block of mass mkg is held in equilibrium, মানে এই যে এটা, below a horizontal ceiling by two, এত কাশি কেন, by two string as shown in the diagram. One of the string is inclined at 45 degree to the horizontal, and the tension in the string is T Newton. এই যে এটা, the other string inclined at 60 degree and the tension in this string is 20 Newton. Find T and M. আচ্ছা, ফাইন, ভেরি গুড। এইটার জন্য আমি যদি এখানে তুমি চিন্তা করো, আমি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, ঠিক আছে, করা যাবে? এই একটা ঝামেলা, এই রেসপন্স না করলে ধর মেজাজটা খারাপ লাগে। দেখো, এখান থেকে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, চিন্তা করলাম। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি এটা হয়, এখানে রাইট অ্যাঙ্গেল আছে, রাইট? তাহলে এই হরাইজন্টালের সাথে এখানেও বেসিক্যালি 60 ডিগ্রি না? কারণ এটা তো 30 ডিগ্রি, বা এভাবে তুমি চিন্তা করো, এই দুটো লাইন প্যারালাল না? এইখানে এই 60 হলে এখানে 60 হবে, মানতেছি? তাহলে এটা দেখা, তাহলে এদিকে এই ডিরেকশনে কত যাচ্ছে আমাদের এটা বলো? 20 sin 60, রাইট? আর এই ডিরেকশনে কত যাচ্ছে?
t sin 45 বুঝতে পারছি হুম এদিকে কত যাচ্ছে 10m m কেজি তাহলে 10m বলা যায় জি তাহলে আর যদি হরিজন্টাল চিন্তা করি এদিকে হচ্ছে 20 cos 60 আর এদিকে t cos 45 তাহলে ডিরেক্টলি আমি t পেয়ে যাচ্ছি না হরিজন্টাল ইউজ করলে আমি লিখতে পারি না যে t cos হ্যাঁ 45 is equals to আমাদের 20 cos 60 বলা যায় cos জি 60 হচ্ছে হাফ আর এটা হচ্ছে স্কোয়ার রুট 2/2 তাহলে হচ্ছে আমি কি লিখতে পারছি স্কোয়ার রুট 2t ডিভাইডেড বাই 2 is equals to 20/2 রাইট এটা হুম কত হলো তাহলে হচ্ছে 20 ডিভাইড বাই স্কোয়ার রুট 2 মানে আমাদের টেনশন আসতেছে হচ্ছে বেসিক্যালি 20 ডিভাইড বাই স্কোয়ার রুট 2 সো আমি যদি রেশনালাইজ করি এখানে একটা স্কোয়ার রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করবো এখানে একটা স্কোয়ার রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করবো এটা হয়ে যাচ্ছে আমাদের কত 2 10 ডিভাইড বাই 2 মানে 20 ডিভাইড বাই 10 হচ্ছে 10 তাহলে 10 স্কোয়ার রুট 2 নিউটন বুঝতে পারছি 20 divided by 10 etc. তুমি ক্যালকুলেট দাও 20 ডিভাইড বাই স্কোয়ার রুট 2 এবার 10 স্কোয়ার রুট 2 আসছে জি জি বুঝছি ঠিক আছে তাহলে টেনশন পেয়ে গেলাম এখন এখন আমরা ভার্টিক্যালটা ইউজ করতে পারি না ভার্টিক্যালে আমরা কি পাইছিলাম যে টি তোমার হচ্ছে যে কত সাইন 45 প্লাস আমাদের কত 20 সাইন 60 দ্যাট শুড বি ইকুয়ালস টু আমাদের 10m এবার টি এর ভ্যালুতে জানি 10 স্কোয়ার রুট 2 সাইন 45 হচ্ছে স্কোয়ার রুট 2/2 প্লাস এখানে 20 সাইন মানে হচ্ছে 20 স্কোয়ার রুট 3/2 ইজ ইকুয়ালস টু আমাদের 10m বলা যায় হুম আচ্ছা স্কোয়ার রুট 2 মাল্টিপ্লাই হয়ে কত হচ্ছে 2 ডিভাইড বাই 2 চলে আসছে তাহলে এখানে 10 ঠিক আছে তাহলে আমি লিখতেছি 10 প্লাস 20 স্কোয়ার রুট 3 ডিভাইড বাই 2 ইজ ইকুয়ালস টু 10m 10 square 3 দিন দাঁড়াও না না ইচ্ছা করে লিখিনি দেখো এখানে সবগুলোকে 10 দিয়ে ডিভাইড করা যায় না হুম 10 দিয়ে ডিভাইড করলে আমাদের এখানে কত চলে আসছে এটা 1 এটা কত স্কোয়ার রুট 3/2 আর এটা m দ্যাট মানে m ইজ ইকুয়ালস টু আমাদের 1 প্লাস স্কোয়ার রুট 3/2 তাহলে m কত আসতেছে সরি 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 wait 2 square root 3 না না এটা তো হ্যাঁ এটা তো এটা এখানে আমার 10 পেয়ে যাচ্ছিল আমি তো এটাই বললাম ও সরি সরি না ভালোই বুড়া হয়েছি আচ্ছা হুম সো আমি এখানে লিখতে পারি 10 প্লাস 10 স্কোয়ার রুট 3 ইজ ইকুয়ালস টু 10m 10 দিয়ে ডিভাইড করলে m ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট 3 প্লাস 1 কেজি ঠিক আছে জি বুঝতে পারছি আমাকে এক্সাক্ট ফর্ম বলে নাই বাট আমি সবকিছু এক্সাক্ট ফর্মে রেখে দিয়েছি কারণ এক্সাক্ট থেকে তো ক্যালকুলেটরে নেওয়ার ঝামেলা নাই রাইট বাট জি ডেসিমেল জি ডেসিমেলে লিখে ফেললে এখান থেকে আর এক্সাক্ট ফর্মটা মানে হয়তো তোমরা খেয়াল করবে আমি বুঝতে পারছি যাবো পরের ম্যাথে বুঝছি জি আচ্ছা এটা ডেসিমেলটা বলে রাখো তো কত আসছে এটা নাকি মার্কসিমে কি এইভাবে এক্সাক্ট ফর্মে দেওয়া না ডেসিমেলে দেওয়া ডিজিট চেক করি এভাবেই দেবো সরি 3 over 3 plus 1 এটা এটা আচ্ছা ঠিক আছে থাকুন তাহলে তাহলে আর আমার কিছু করার নেই ঠিক আছে জি আচ্ছা নাও অ্যাবাউট দিস কোশ্চেন কি বলেছে আমাদেরকে বিশাল একটা স্টোরি দ্য ডায়াগ্রাম শোজ এ ভেলোসিটি টাইম গ্রাফ উইচ মডেলস দ্য মোশন অফ এ কার দ্য গ্রাফ কনসিস্ট অফ দ্য 4 straight line segments okay the car accelerates at a constant rate of 2 meter per second square from zero rest to a speed of 20 meter per second এই যে এখানে over a period of t seconds. It then decelerates at a constant rate for 5 seconds before traveling at a constant speed of v meter per second for 27.5 seconds. Then the car then decelerates to rest at a constant rate over a period of 5 seconds. Find t. আচ্ছা প্রথমে তো ইজি টা কত টি হচ্ছে দেখো চেঞ্জ অফ ভেলোসিটি কত 20 আর চেঞ্জ অফ টাইম হচ্ছে টি আর এই ভ্যালুটা এখানে 2 বলে দিচ্ছে তাহলে আমি কি বলতে পারি না যে 20/t is equals to 2 এটা বলা যায় দেখা যায় না ঠিক আছে তাহলে এটাতে হচ্ছে 10 তাহলে টি এর ভ্যালু টি ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ডস বলা যায় জি পুরো প্রবলেম আছে এটাতে না আচ্ছা এখন
was given that the distance travel up to the point the car begins to move with a constant speed is 1/3 of this total distance travel. Find v. এই কথাটার মানে কি? দাঁড়াও, এই কথাটার মানে হচ্ছে given that, আমি পিকচারটা একটু নিয়ে আসি, হ্যাঁ, নাহলে ডিফিকাল্ট টু, মানে বারবার এরকম স্ক্রল আপ স্ক্রল ডাউন করতে হবে। জি নাও, ঠিক আছে, এখন আমরা একটু দেখি পরে কি বলছে। given that the distance travel up to the point at which the car begins to move with constant speed, মানে যে এখান থেকে যে এই পর্যন্ত, ঠিক আছে, আমি যদি যেখান থেকে সে কনস্ট্যান্ট স্পিডে মুভ করা শুরু করছে, এখানে যে ডিস্টেন্সটা গেছে এটা টোটাল ডিস্টেন্সের 1/3। এটা কি বুঝতে পারছি? মানে এখানে আছে হচ্ছে বেসিক্যালি 1/3 আর এখানে আছে হচ্ছে আমাদের 2/3। এতটুকু বুঝতে পারছি? জি হ্যাঁ, জি জি given that the distance travel up to the point at which the car begins to move with a constant speed is 1/3 of the total distance of the travel v। আচ্ছা, এরপর হচ্ছে v কত। আচ্ছা, এখন লেটস সে আমার এইখানে ডিস্টেন্সটা কি আছে, এখানে হচ্ছে, এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল আছে আর একটা ট্রাপিজিয়াম আছে, রাইট? তাহলে এই ট্রায়াঙ্গেল, এইটা তো এখন আমরা জানি এটা 10। তাহলে এইখানে বেসিক্যালি আমি তাহলে এই লেখাটা মুছি এখন, কারণ এখন তো বুঝছো যে 1/3 আর 2/3 এর সিগনিফিকেন্সটা, রাইট? জি আচ্ছা, তাহলে আমি কি এখানে এটা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের d1, এটা হচ্ছে d2, আর এই পুরো জিনিসটা হচ্ছে আমার d3, এভাবে বলতে পারি। জি সো তাহলে আমি এখন d1টা কি হয় দেখো তো। d1 ইজ ইকুয়ালস টু, বলো, d1 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? হাফ টাইমস, এখানে কত? 10 10 10 টি এর ভ্যালু তো আমরা জানি 10 টাইমস হচ্ছে 20, তাহলে কত? এটা 100, রাইট? জি d2 কত হবে? d2 কিন্তু আমার একটা d2, এটা হচ্ছে ট্রাপিজিয়াম, তাহলে হাফ টাইমস একটা সাইড, যে এই লেনটা কত? 20, আর এই লেনটা হচ্ছে v, তাহলে কত? v প্লাস 20 টাইমস হচ্ছে 10, বলা যায়? বলা যায়? এটা তো এটা 5, তাহলে d2 হচ্ছে আমাদের কত? 5 টাইমস v প্লাস 20। ক্লিয়ার? জি আচ্ছা, d3 কত? d3 হচ্ছে, এটা তো ট্রাপিজিয়াম, হাফ টাইমস এখান থেকে এই পর্যন্ত টোটাল বলছে। আচ্ছা, কনস্ট্যান্ট সময় কতটুকু গেছে? এবার হচ্ছে আমাদের আবার স্টোরিতে ফিরে যেতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো কনস্ট্যান্ট কতটুকু ছিল? আবার একটু যাই, এখানে বলতেছে 5 সেকেন্ড, বলছে ইট ডিসেলারেটস এটা কনস্ট্যান্ট রেট ফর 5 সেকেন্ড বিফোর ট্রাভেলিং এটা কনস্ট্যান্ট স্পিড। এটা দেখো কনস্ট্যান্ট স্পিডের জার্নি হচ্ছে এটা, রাইট? দেন সে আরো কতটুকু গেছে? 5 সেকেন্ড। বুঝতে পারছি? মানে এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কত? 27.5, আর এখান থেকে এতটুকু আছে হচ্ছে আমাদের 5, তাহলে টোটাল হয় আবার 32.5, রাইট? হ্যাঁ, এই যে এখান থেকে এইটুকু 32.5 হয় না? আর এখানে আছে হচ্ছে 27.5, আর এদের মাঝখানে ডিস্টেন্সটা, এটা কি ভি না? প্যারালোগ্রামের এরিয়া বের করবো। জি 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 তাহলে আমি এটা লিখতে পারি হাফ টাইমস কত? 32.5 প্লাস 27.5 টাইমস হচ্ছে ভি। এটা কত আসে আমাদের? এটা 30 ভি, ঠিক আছে? এবার আসে d3 হচ্ছে আমাদের 30 ভি। ক্লিয়ার? জি এখন d1 প্লাস d2 যেই জিনিসটা আসতেছে, এটা হচ্ছে আমাদের কত? 1/3 অফ তোমার হচ্ছে যে, মানে পুরো ডিস্টেন্স, মানে পুরো ডিস্টেন্স, হোল ডিস্টেন্সটা, রাইট? এবার দেখো, এবার লিখতে পারি d1 প্লাস d2, আমি জানি না তোমার আমি বুঝাতে পারছি, d1 প্লাস d2 যে ডিস্টেন্সটা আছে প্লাস d2 ইজ নাথিং বাট 1/3 অফ পুরাটা। আমি যদি করি d1 প্লাস d2 প্লাস d3, বলা যায়? এটা বলা যায়? এটা আমার টোটাল ডিস্টেন্স না? হ্যাঁ টোটাল ডিস্টেন্সের 1/3 না d1 আর d2 প্রথম দুটাতে? তাহলে আমি এখন মাল্টিপ্লাই করে দিই 3d1
প্লাস 3d2, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু আমাদের d1 প্লাস d2 প্লাস d3 বলা যায়। জি তাহলে যদি এসের থেকে মাইনাস হয় তাহলে কি আসে, 2d1, ঠিক আছে, প্লাস আমাদের কত 2d2 ইজ ইকুয়ালস টু d3, এটা বলা যায়। জি সো এখন d1 কত ছিল 100, 2 টাইমস 100 প্লাস d2 কত ছিল, d2 কত ছিল, একটু 2 তো ছিল, তারপর হচ্ছে আমাদের এখানে ছিল 5 টাইমস v প্লাস 20, ঠিক আছে, আর d3 কত পেয়েছি আমরা, d3 হচ্ছে 30v, ক্লিয়ার। হুম তাহলে এটা কত 200, এটা হচ্ছে আমাদের কত 200 প্লাস আমাদের 10 টাইমস v প্লাস 20, আর এখানে হচ্ছে 30v, রাইট। জি 10 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত আসে, 20 প্লাস v প্লাস 20 ইজ ইকুয়ালস টু 3v বলা যায়। জি তাহলে আমাদের এখানে এটা কত 2v ইজ ইকুয়ালস টু 40। তোমার বিলাই বিউ করতেছে কেন, আরে আমি কি করব? ধরে একটা গালের মধ্যে টাস্কের চট দাও, ঠিক না আছে। আরে ক্লাস নিতেছি না, জি জি সরি সরি না কোথাও একটা ঝামেলা হয়েছে, দেখি কোথায় ঝামেলা হয়েছে। ও এটা কত আমাদের, এটা 200 হয়ে যায় না, 10 প্লাস 20, 200 না দাঁড়া দাঁড়া, কোথাও একটা ঝামেলা করছে। এখানে আমাদের 2 টাইমস 100 টাইমস আমাদের 5 টাইমস এটা, ঠিক আছে। আচ্ছা আমি এখানে যদি এখানে এটা কত আসে 20, না একটু দেখি তো, এটা 20 আসতেছে না 10 দিয়ে ডিভাইড করলে, 20 প্লাস এটা হচ্ছে v প্লাস জি প্লাস 20 20, ঠিক আছে, আর এখানে কত আসতেছে আমাদের এটা 3, 3v 3v, সো সেটা গেলে 2v, রাইট। জি আনসার কত, দেখি তো কোথাও তো একটা মিস্টেক এটা কি করতে, v12 আসে v12 আসে, ধরো একটু মিস্টেকটা খুঁজে বের করি দাও। এটা স্টোরিটা ওই যে আবার ওই যে আরেক পেজের স্টোরি ছিল তো ওইখান থেকে মিস করছি। এই দেখো এখান থেকে এটা তো টি ছিল, বাট এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা আসলে কত ছিল এটা তো আমি জানি না। এই যে d2টা নেওয়ার সময় আমি ভুলটা করছি, বুঝতে পারছি, দেখি d2টা পড়ো। আচ্ছা এখানে বলতেছে যে the accelerates at a constant speed for over then decelerates at a constant speed for 5 সেকেন্ড, বুঝতে পারছি। হুম তাইলে আমার এখানে এখানে এটা কত নেওয়া উচিত ছিল, এটা নেওয়া উচিত ছিল হচ্ছে আমাদের এই যে d2 যেটা 5, রাইট। তাহলে হুম বেসিক্যালি এটা কত হয় 5/2, 5/2 যদি হয় তাহলে আমি এখানে এসে যে এই যে এটা এখানে হচ্ছে বেসিক্যালি 5/2 হবে, 5/2 এখানে এটা ক্রস আউট করলে শুধু 5 থাকে, নট 10, ক্লিয়ার। জি এটা এখন আর মানে 10 দিয়ে মানে ইয়ে করে যে অ্যাডভান্টেজটা পাওয়া গেছিল 5 দিয়ে করলে অতটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে বলে আমার মনে হয় না, বুঝতে পারছো। তাহলে জাস্ট ইয়ে করে দিই, হুম এখানে হচ্ছে 200, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের কত 5v, আর এটা হচ্ছে আমাদের কত হচ্ছে 100 ইজ টু 30v বলা যায়। জি তাহলে এটা কত 300 হচ্ছে, তাহলে হচ্ছে 25v ইজ টু আমাদের 300, রাইট। দ্যাট মিনস জি v ইজ টু 300 divided by 25 which is equals to 12 মিটার পার সেকেন্ড। এই এই স্ক্রিনে করলে একটা জিনিস মানে নিউজ পেজে করলে কি হয়, আরেকটা পেজ নিয়ে এসে ভিডিওর সামনে ধরা যায়, ওটা স্ক্রিন আপ মানে পেজটা স্ক্রল আপ হয়ে গেলে স্টোরিটা মিসিং হয়ে যায়, পিকচার আনছি কিন্তু স্টোরিটা তো আনি নেই, বুঝতে পারছো। হুম যাই পরেরটায়। জি আচ্ছা আমাদের এখানে বলা আছে a particle is projected vertically upwards with speed 20 meter per second alongside a building of height 8 meter. Given that the particle is above the level of the top of the building for 4 seconds, find h. তাহলে হচ্ছে আমাদের h হচ্ছে মানে কতক্ষণ ছিল, এটা 4 4 সেকেন্ড, 4 সেকেন্ড উপরে ছিল। এখন
4 সেকেন্ড উপরে ছিল, তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা জাস্ট একটা বিল্ডিং ড্র করি। এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং, এই বিল্ডিং এর হাইটটা হচ্ছে আমাদের এইচ, বুঝতে পারছি? যখন উপরে যাচ্ছে একদম ফাইনালি এটা কত হচ্ছে, 0 হচ্ছে, বলতেছি। আর এখানে ইনিশিয়ালি সে 40 মিটার পার সেকেন্ডে এটাকে থ্রো করছে, ক্লিয়ার? জি এখন অ্যাবভ দ্য বিল্ডিং যখন আসছে, মানে এখান থেকে ঘুরে যখন এই পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত সে কতটুকু টাইম ছিল, 4 সেকেন্ড, রাইট? জি তার মানে কি 2 সেকেন্ড উপরে উঠছে আবার 2 সেকেন্ড নিচে নামছে, এতটুকু মানতেছি। হুম আচ্ছা, তাহলে এখন আমি একটু হিসাব করি যে একদম টপে এখানে একদম যখন মানে এখান থেকে যখন এই উপরে গেছে, এই ডিরেক্ট উপরে গেছে, তখন আসলে কতটুক ডিস্টেন্স গেছে, মানে কতটুক টোটাল, মানে এই হাইটটাকে, যে একদম হাইয়েস্ট হাইটটাকে যদি আমি ক্যাপিটাল এইচ বলি, কোনো প্রবলেম আছে? না তাহলে আমি কি লিখতে পারি, ভি মানে 0 ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার্ড, মানে সরি ইউ স্কোয়ার্ড প্লাস 2gh বলা যায়? জি তাহলে হচ্ছে আমাদের এখানে কত, এখানে ছিল হচ্ছে 0 ইজ ইকুয়ালস টু 40 স্কোয়ার্ড প্লাস 2 টাইমস, এবার হচ্ছে জি উল্টা দিকে না, -10 টাইমস হচ্ছে এইচ, তাহলে হচ্ছে 20h ইজ ইকুয়ালস টু 40 স্কোয়ার, মানে 40 টাইমস 40, রাইট? হুম তাহলে 2, তাহলে এইচ এর ইয়েটা আসলে হচ্ছে আমাদের কত, 80 মিটার উপরে উঠছে ইন টোটাল। হ্যাঁ, এখন এখান থেকে যদি এখানে উপরে উঠে তাহলে কতটুকু সময় লাগছে এটাও আমি জানতে পারবো না, টোটাল টাইম কতক্ষণ লাগছে। জি সেটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, বা মাইনাস জিটি ইউজ করলে ভ্যালু 10 ইউজ করতে হবে, প্লাস ইউজ করছি তাহলে মাইনাস ইউজ করতে হবে, বুঝতে পারছি? 0 ইজ ইকুয়ালস টু জি 40 মাইনাস 10t, তাহলে এটা কত আসে, 10t ইজ ইকুয়ালস টু 40, তাহলে t ইজ ইকুয়ালস টু কত আমাদের 4 আসছে। এই 4 এর মধ্যে এই যে আমি কিন্তু বললাম এখান থেকে এই পর্যন্ত উঠতে 2 সেকেন্ড, এখান থেকে এই পর্যন্ত নামতে আবার 2 সেকেন্ড, তাহলে 4 সেকেন্ড যে এই যে এইচ মিটার উপরে ছিল, তাহলে আমার এই 4 সেকেন্ড, দুইটা 4 সেকেন্ড এই সিগন্যাল হয়ে গেছে। এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত সে একটা টাইম নিছে, আবার এখান থেকে তোমার এই পর্যন্ত আরেকটা টাইম নিছে, এই দুইটা মিলেও কিন্তু 4 সেকেন্ড হয়েছে, বুঝতে পারছি? আচ্ছা এখানে যে টোটাল টাইম, এই টোটাল টাইমটা 4 সেকেন্ড, বাট এখান থেকে এই পর্যন্ত উঠতে আমার টাইম লাগছে 2 সেকেন্ড। তাহলে আমি কি বলতে পারি যে মানে মানে টু রিচ হাইট অফ দ্য বিল্ডিং, ঠিক আছে, হাইট অফ দ্য বিল্ডিং তোমার হচ্ছে ইট টুক তোমার হচ্ছে কত, 4 মাইনাস 2 which is 2 seconds, বলতে পারছি? হুম আচ্ছা, 2 সেকেন্ড। তাহলে এখন সে 2 সেকেন্ডে, আমি তো অলরেডি ইনিশিয়াল স্পিড জানি, তাহলে 2 সেকেন্ডে কতটুকু বেশিটা আমি বের করতে পারবো না? তাহলে এইচ জি ইজ ইকুয়ালস টু আমাদের কত, ইউটি, ঠিক আছে, প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ এটা হচ্ছে বিল্ডিং এর হাইট, ইউজ হচ্ছে 40 টাইমস 2 প্লাস হাফ টাইমস আমাদের এখানে কত, -10 2 স্কোয়ার বলা যায়? জি তাহলে এইচ ইজ ইকুয়ালস টু 80 মাইনাস এটা কত আসতেছে বলো, -20 -20, তাহলে কত আসলো, এইচ ইজ ইকুয়ালস টু বিল্ডিং এর হাইট 60 মিটার, হুম বুঝতে পারছি? জি এটা বুঝা গেছে? ম্যাথটা কিন্তু হুম সিম্পল, বাট লাইক অনেক থট, মানে ফুড ফর থট ছিল। জি জি এবং দুই জায়গায় 4 আর 2 নিয়ে কনফিউজ, মানে এখান থেকে এই পর্যন্ত আসতে 4, এটা হাফ করলে 2, আবার এখান থেকে এই পর্যন্ত যেতে 4, কিন্তু এটা হাফ না, মানে এই 2 মাইনাস করলে আবার এখানে 2 সেকেন্ড লাগতেছে, বুঝতে পারছি? হুম আচ্ছা, তো পরেরটা যাব। জি আচ্ছা, এখানে বলতেছে 1 second after the first particle is projected, a second particle is projected vertically upwards. দেখো 1 সেকেন্ড আফটার দ্য ফার্স্ট ইজ প্রজেক্টেড, মানে তুমি প্রথমটা থ্রো করে দেওয়ার ঠিক 1 সেকেন্ড পরে তুমি সেকেন্ড আরেকটা তোমার হচ্ছে যে পার্টিকেল প্রজেক্ট করছো, বাট এটা কোথায় করছো, ফ্রম দ্য টপ অফ দ্য বিল্ডিং উইথ স্পিড 20 মিটার পার সেকেন্ড। নিচেরটা করছো গ্রাউন্ড থেকে
উপরটা করছো কোত্থেকে, মানে প্রথমটা করছে হচ্ছে গ্রাউন্ড থেকে, আর Top of পরেরটা building. টপ অফ দ্য বিল্ডিং থেকে, অলরেডি 60 মিটার উপর থেকে করছে, গ্রাউন্ডের 60 মিটার উপর থেকে করছে, এটা বুঝতে পারছি? হ্যাঁ, জি সো হ্যাঁ এখন বলতেছে ডিনোটিং দ্য টাইম আফটার প্রজেকশন অফ দ্য ফার্স্ট পিরিয়ড বাই টি সেকেন্ড, মানে তুমি প্রথমটাকে যদি তুমি টি চিন্তা করো, পরেরটা 1 সেকেন্ড কম যাবে, টি মাইনাস 1 যাবে, রাইট? হুম, Find the value of t for which the two particles are at the same height above the ground. আচ্ছা, এইভাবে চিন্তা করো, এটা হচ্ছে অলরেডি 60, আমি জানি। প্রথম পার্টিকেল করছো, এখন সে উপরে গিয়ে হোক নিচে নামে হোক, এইখানে কোন একটা জায়গায় মিট করছে, আর ও হচ্ছে এখান থেকে এই এতটুকু মিট করছে, এই বিল্ডিং এর উপর থেকে হাইটটাকে আমি হচ্ছে ডি বললাম, তাহলে এখানে টোটাল হাইটটা কত, ডি প্লাস 60 বলা যায় না? হুম, তাহলে এইটাকে তুমি এখান থেকে যেটা ফার্স্ট পার্টিকেলকে থ্রো করা হয়েছে 40 মিটার পার সেকেন্ডে, তাহলে আমি কি লিখতে পারি, ডি প্লাস 60 ইজ ইকুয়ালস টু আমাদের কত, 40 টি, এবার মাইনাস লিখলাম, ঠিক আছে, মাইনাস হাফ জি টি স্কোয়ার্ড, বুঝতে পারি? জি তাহলে হচ্ছে ডি প্লাস 60, এইটাকে আমি কি লিখতে পারি বলো, 40 টি 40 টি মাইনাস 5 টি স্কোয়ার, 40 টি মাইনাস 5 টি স্কোয়ার বললাম। হুম, আবার এখান থেকে যখন এখানে থ্রো করা হচ্ছে, এখানে ইনিশিয়াল স্পিড কত, 20, হুম, সো ও তো ডি মিটার উপর উঠবে, তাহলে শুধু ডি কত, ডি ইজ ইকুয়ালস টু 20, এইটা হচ্ছে কত, টি মাইনাস 1, 1 সেকেন্ড কম সময় লাগবে, রাইট? মাইনাস হুম, হাফ জি টি স্কোয়ার, জি বাট এটা টি মাইনাস 1 স্কোয়ার হবে, বুঝতে পারছি? হুম, তাহলে ডি ইজ ইকুয়ালস টু আমাদের 20 টাইমস টি মাইনাস 1 আর মাইনাস 5 আমাদের কত, টি মাইনাস 1 স্কোয়ার, ক্লিয়ার? জি তাহলে এই যে ডিটাকে এখানে রিপ্লেস, এটা যদি আমি 1 নম্বর ইকুয়েশন হয়, ডিটাকে আমি এখানে রিপ্লেস করে দিতে পারি না? জি তাহলে আমাদের কত আসতেছে, 20 টাইমস টি মাইনাস 1 মাইনাস 5 টাইমস টি মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 60 ইজ ইকুয়ালস টু আমাদের কত, 40 টি মাইনাস 5 টি স্কোয়ার, ক্লিয়ার? জি আচ্ছা, এখন মাল্টিপ্লাই করে দিই, এটা কত, 20 টি মাইনাস 20 মাইনাস 5 টাইমস এটা কত হবে, টি স্কোয়ার মাইনাস 2 টি প্লাস 1 প্লাস 60 ইজ ইকুয়ালস টু 40 টি মাইনাস 5 টি স্কোয়ার, তাহলে কত আসতেছে, 20 টি মাইনাস 20 মাইনাস 5 টি স্কোয়ার প্লাস 10 টি সরি মাইনাস মাইনাস 5 হবে, মাইনাস 5 প্লাস 60 is equals to 40 টি মাইনাস 5 টি স্কোয়ার, রাইট? হুম, তাহলে আমাদের এইখানে 5 টি স্কোয়ার আর 5 টি স্কোয়ার ক্রস আউট হয়ে যাচ্ছে, জি তাহলে থাকছে কত আমাদের এখানে, দেখো তো, 20 10 কত হয়, 30 টি, 30 টি আচ্ছা 30 টি, এখানে আছে হচ্ছে 60 মাইনাস 20 কত, 40, 40 মাইনাস 5 হুম, 35, তাহলে হচ্ছে প্লাস 35 ইজ ইকুয়ালস টু এখানে কত আসছে আমাদের, 40 টি আসছে, জি তার মানে কত, 10 টি ইজ ইকুয়ালস টু 35, রাইট? জি 10 টি ইজ ইকুয়ালস টু 35, হেন্স আমাদের কত, টি ইজ ইকুয়ালস টু 3.5, মানে এক্স্যাক্টলি 3 আফটার 3.5 সেকেন্ড তোমার হচ্ছে সে গ্রাউন্ড থেকে ওই ডিস্টেন্সে মিট করবে, বুঝতে পারছি? তাহলে আমি ডি বের করে এর জি সাথে 60 অ্যাড করে দিলেই হচ্ছে না, হুম হুম নাকি টাইম চাইছে? টাইম ও সেম হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড, বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ টি, তাহলে টি ইজ ইকুয়ালস টু এই যে 3.5 সেকেন্ড পেয়ে গেছে আমার ওই হাইটটা আচ্ছা, যদি চাইতো যে তারা কোথায় মিট করবে, তাহলে কি হইতো, এই টাইমটা আমি কোথায় ইউজ করতাম, ডি এর মধ্যে ইউজ করতাম, বুঝতে পারছি? ডি বের করতাম, আচ্ছা ডি বের করে তারপর হচ্ছে আমি 60 সাথে অ্যাড করতাম, এটা অ্যাডিশনালি ধরো একটা মানে আমাদের আইডিয়া শেয়ার করলাম, এই ম্যাথের জন্য ইম্পর্টেন্ট না, এই ম্যাথ এখানে শেষ হয়ে গেছে, আমাকে টাইম চেয়েছে আমি টাইম বের করছি, এই দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ টাইম টি, ঠিক আছে, টাইম চেয়েছে হুম আমরা টাইম বের করেছি, ক্লিয়ার? এই দেখো, হুম হুম, যদি বলতো যে অ্যাবভ দ্য গ্রাউন্ড কতটুক হাইটের উপর তারা গিয়ে মিট করতেছে, তখন আবার আমার ওইটা ডি বের করে ডি এর সাথে 60 অ্যাড করতে হতো, ক্লিয়ার? বুঝতে পারছি জি আইডিয়াটা নাকি বুঝতে পারিনি এখনো?
আয়শা বুঝতে পারছি না বুঝতে পারি নাই? বুঝছি। আচ্ছা, এবার আসতেছে নাম্বার 6। কি বলছে? A block of mass 5 kg is placed on a plane inclined at 30 degree to the horizontal. The coefficient of friction between the block and the particle is mu. When a force of magnitude 40 Newton is applied to the block acting up the plane line of greatest slope, the block begins to slide up the plane. Show that mu is less or equals to square root 3/5. আচ্ছা, আমাকে তো বলেই দিছি ইনইকুয়ালিটি ইউজ করতে হবে, রাইট? তার মানে এটা এদিকে নিয়ে যাচ্ছে, এদিকে অটোমেটিকলি এদিকে কাজ করতেছে, রাইট? So this has to be greater or equals to this two, মানে this has to be greater than this two, নাহলে তো উপরে যাবে না, যাবে? না, 40 নিউটন মাস্ট বি, মানে আমি লিখতে পারি না যে 40 নিউটন, দ্যাট মাস্ট বি গ্রেটার দেন আমার হচ্ছে mg sin থিটা, mg sin থিটা প্লাস ফ্রিকশন ফোর্স, এই কথা বলতে পারি? জি, তাহলে উল্টা হবে লেখা যায় না যে mg sin থিটা, আসলে এই লাইনটা আগে লেখা উচিত ছিল, প্লাস ফ্রিকশন ফোর্স ইজ লেস দেন 40, রাইট? ম্যাস কত? 5, এটা কত? 10, ঠিক আছে? mg 10, sin থিটা হচ্ছে sin 30, sin 30 মানে হচ্ছে হাফ, প্লাস ফ্রিকশন মিউ, এগেইন m 5, ঠিক আছে, g 10, আর হচ্ছে যে আমাদের কত? cos 30, তার মানে cos 3 হচ্ছে স্কয়ার রুট 3/2, দ্যাট মাস্ট বি লেস দেন 40, বলা যায়? জি, আচ্ছা, তাহলে দেখো এখানে, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, 10 আছে, তাহলে আমি ইমিডিয়েটলি 10 দিয়ে ডিভাইড করলে কত আসে বলো? 5/2, ঠিক আছে, প্লাস প্লাস মিউ, এখানে আছে স্কয়ার রুট 3/2 লেস দেন 4। 5 ছিল না, মিউর পরে 5 ছিল। মিউর, হ্যাঁ, ও সরি, একটা 5 ছিল, 5, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, বুঝতে পারছি। জি, তাহলে এখন আমরা কি করতে পারি? 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে 5 প্লাস মিউ, এখানে 5 স্কয়ার রুট 3 ইজ লেস দেন 8, বলা যায়? জি, আচ্ছা, সো 8 মাইনাস 5 কত হয়? 8 মাইনাস 5 3 না? 3, মিউ এখানে হচ্ছে কত? 5 স্কয়ার রুট 3, এটা লেস দেন আমাদের হচ্ছে 3, রাইট? তাহলে মিউ তোমার হচ্ছে ইজ লেস দেন 3 ডিভাইডেড বাই 5 স্কয়ার রুট 3। এখন এটাকে রেশনালাইজ করতে গেলে আমার এখানে একটা স্কয়ার রুট 3 দিতে হবে, টাইমস এখানে একটা স্কয়ার রুট 3 দিতে হবে, রাইট? অথবা চিন্তা করো 3 কে আসলে স্কয়ার রুট 3 টাইমস স্কয়ার রুট 3 লেখা যায় তো। আচ্ছা যাই হোক, যেভাবেই তুমি চিন্তা করো, এই দুইটা মিলে কত হচ্ছে? 3, এটার সাথে এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, দ্যাট ইমপ্লাইজ মিউ ইজ লেস দেন স্কয়ার রুট 3/5। শোন, বুঝতে পারছি? হ্যাঁ, জি, পরেরটা যাবো। জি, আরো আছে, আগত কত ম্যাথ। আচ্ছা, এখানে বলতেছে আমাকে বিতে, when a force of magnitude 40 নিউটন is applied horizontally, এবার হচ্ছে যে এখানে horizontally অ্যাপ্লাই করছে, নট প্যারালাল টু দ্য স্লোপ, মানে দেখো এবার আগেরটা কি করছিল? প্যারালাল টু দ্য স্লোপ, আর এবার হচ্ছে প্যারালাল টু দ্য হরাইজন, মানে হরাইজন্টালি অ্যাপ্লাই করছে, ঠিক আছে? in a vertical plane containing a line of greatest slope, the block does not move, এটা মুভ করে না। so that characteristic the least possible value of mu is 0.152, least possible, তার মানে হচ্ছে এবার ফ্রিকশনটা মানে বড় হচ্ছে, ক্লিয়ার? এবার ফ্রিকশনটা বড় হচ্ছে, এইভাবে চিন্তা করো তুমি, এটাকে যদি আমি এইভাবে লাইনটা এদিকে নিয়ে টেনে নিয়ে আসি, তাহলে এদিকে কত যাচ্ছে আমাদের? এখানে 40 নিউটন আসতেছে, রাইট? এটা যদি 30 হয়, দ্যাট হ্যাজ টু বি 30 অ্যাজ ওয়েল। তাহলে এটার সাথে তুমি যদি পারপেন্ডিকুলারলি আমরা যদি ফোর্সটাকে স্প্লিট করি, ঠিক আছে, এদিকে কত আসবে বলো? এদিকে শুধু এটার জন্য এটা কত আসবে? 40 সাইন 30, মানতেছি? আর এই ডিরেকশনে যাবে হচ্ছে আমাদের কত? 40 cos 30, ক্লিয়ার? এতটুকু মানলাম? জি, আবার এটা ডিফারেন্ট কালার দিয়ে দেখে, এখানে আমাদের একটা ইয়ে আছে না, যিনি বলে এমজি আছে না,
এখানে কিন্তু আরেকটা জিনিস কাজ করতেছে, সেটা কত আমাদের mg cos 30, mg cos 30, বুঝতে পারছি? জি জি। আর এদিকে কি কাজ করতেছে আমাদের ওয়েট কম্পোনেন্ট mg sin 30, sin 30, এবং এটা মুভ করতে পারতেছে না। এটা যদি মুভ করতে না পারে তাহলে আমাদের এটার মানে ড্রাইভিং ফোর্স এদিকে কাজ করতেছে, বাট এটা নট গুড এনাফ টু পুল ইট আপ। ফ্রিকশন অবশ্যই কোন দিকে কাজ করতেছে, ফ্রিকশনও আমাদের এদিকে কাজ করতেছে, এটা মানতেছি। তার মানে দিস ফ্রিকশন ফোর্স মাস্ট বি গ্রেটার ইকুয়ালস টু দিস, আদারওয়াইজ তো মুভ করতো। হয় সেটা ইকুইলিব্রিয়ামে আছে, নয়তো এটা ছোট আছে, রাইট? তাহলে গ্রেটেস্ট বলছে মানে আমি ধরে নিচ্ছি ইকুইলিব্রিয়াম, লিস্ট পসিবল ভ্যালু, এটা লিস্ট বলছে মানে হচ্ছে এটি ইকুইলিব্রিয়ামে আছে, আমি চিন্তা করতে পারি। যদি চিন্তা করতে পারি তখন আমি এটা লিখতে পারি না যে আমাদের mg sin 30 প্লাস হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স দ্যাট মাস্ট বি গ্রেটার অর ইকুয়ালস টু তোমার হচ্ছে কত, কি কি কাজ করতেছে ওই সাইডে হচ্ছে 40 cos 30, ঠিক আছে? 40 cos 30, এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, সো আমরা একটু ফ্রিকশন ফোর্সটা নিয়ে পরে কাজ করতেছি। এটা কত mg, কত আমাদের বলো? mg the 5 times 10, এই ইয়া কত ছিল mg, ম্যাথ কত 5 ছিল, 5 times 10 times এটা কত ছিল আমাদের হাফ, প্লাস হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স, এটা হচ্ছে কত আমাদের 40 cos 30 হচ্ছে স্কয়ার রুট 3/2, সো এটা কত আমাদের এখানে কত 5 মানে 25, রাইট? The friction force that must be greater or equals to 20 square root 3 minus 25, এতটুকু বুঝতে পারছি? এইবার আসো আমাদের পিকচারের দিকে যাই। এবার আমাদের দেখো নিচের দিকে শুধু আর এদিকে কাজ করতেছে না, আর যে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আর এটা এই সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি এখানে কাজ করতেছে না, বাট এটা কার কার এগেইনস্টে কাজ করতেছে, mg cos 30 প্লাস হচ্ছে 40 sin 30, রাইট? তাহলে আমি এখান থেকে আর বের করবো কি হবে আমাদের, তাহলে আমাদের আর বের হবে হচ্ছে আর যেটা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স সেটা হচ্ছে আমাদের কত mg cos 30 প্লাস হচ্ছে আমাদের কত 40 sin 30, so r is equals to mg cos 30 কত 50 cos 30 ভ্যালু স্কয়ার রুট 3/2 প্লাস এটা 40 sin 30 ভ্যালু হচ্ছে হাফ, তখন 20, বুঝতে পারছি? তাহলে হচ্ছে আর হচ্ছে আমাদের কত 25 স্কয়ার রুট 3 প্লাস হচ্ছে 20, এতটুকু ক্লিয়ার? তাহলে আমাদের ফ্রিকশন কি মিউ আর না, মিউ আর must be greater equals to 20 square root 3 minus 25, so mu must be greater equals to, ঠিক আছে, কত 20 square root 3 minus 25, আর ভ্যালু কত পেয়েছি 25 square root 3 plus 20, দেখো কত হয়। তাহলে এটা মিউ মাস্ট বি, তাহলে কি আসছে আমাদের মিউ মাস্ট বি গ্রেটার ইকুয়ালস টু 0.15 কত 23, which is like mu must be greater equals to বলছে up to 3 decimal place 0.152, ঠিক আছে? শোন, বুঝতে পারছো ব্যাপারটা? পরেরটা যাব, ভিডিওটা আবার দেখতে হবে। কেন এত কমপ্লিকেটেড লাগছে এটা? এটা না, কিন্তু লাইক টাস্ক 2টা না 3টা ম্যাথ একটু ডিসকালার আবার দেখতে হবে। আচ্ছা, সেই জন্য ভিডিও করা হচ্ছে যাতে বারবার আমার ডিস্টার্ব না করে, ঠিক আছে? আচ্ছা, সো a particle of p moves in a straight line, এটা কোশ্চেন নাম্বার 7, most probably is this the last one? না, আরেকটা আছে। What? হ্যাঁ, বুঝলাম না, 8টা মানে মার্কস কম, প্রথম দিকে মার্কস কমাই দিছে তো, ঠিক আছে? A particle p moves in a straight line starting from a point O with velocity 1.72 meter per second. The acceleration a meter per second square of the particle t seconds after leaving O is given by a is equals to 0.1 t to the power 3/2.
find the value of t when the velocity of p is 3 meter per second. আচ্ছা, তার মানে এখানে কি বলছে, স্টার্টস ফ্রম রেস্ট বলছে, ও না, ইনিশিয়ালি টি যখন টি 0 তখন ইনিশিয়ালি ভেলোসিটি কত, 1.72, বুঝতে পারছো? এটা আমাদের কাজে জি লাগবে কি, ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা বের করতে। তাহলে আমরা ভেলোসিটি কি আমাদের এ ডিটি, তাহলে আমাদের এ কত ছিল, আমাদের 0.1 টি টু দি পাওয়ার 3/2। 0.1টাকে বাইরে রাখো, এটাকে আমাদের কি হয়, টি টু দি পাওয়ার কত, 5/2 ডিভাইডেড বাই 5/2, বুঝতে পারছি? জি প্লাস হচ্ছে আমাদের কি একটা সি হয়ে যাবে। তাহলে এখন কি আসতেছে, ভি ইজ ইকুয়ালস টু 2/5, মানে হচ্ছে 0.4, সাথে আরেকটা মাল্টিপ্লাই হচ্ছে 0.1 থেকে 0.04, ঠিক আছে? টি টু দি পাওয়ার আমাদের হচ্ছে কত, 5/2 প্লাস সি। আমি কি লিখবো, অ্যাট টি ইজ ইকুয়ালস টু 0 আমাদের ভি ইজ ইকুয়ালস টু 1.72, তাহলে হচ্ছে আমাদের দ্যাট ইমপ্লাইজ তোমার সি ইজ ইকুয়ালস টু 1.72 বলা যায়। হুম তাহলে আমি লিখতে পারি আমাদের ভি ইজ ইকুয়ালস টু 0.04, ঠিক আছে, টি টু দি পাওয়ার 5/2 প্লাস হচ্ছে 1.72। এতটা ক্লিয়ার? জি এখন বলছে find the value of t when the velocity of the p is 3, তার মানে হ্যাঁ, তাহলে এটাকে আমি 3 এর সাথে ইকুয়েট করবো না? হ্যালো, জি তাহলে আমি লিখবো when, আমি লিখবো এখন কি লিখবো, when v is equals to 3। সামিয়ার কি হয়েছে আবার, আছে না? কেন কি হয়েছে? আসে নাই তো? ওর মক চলতেছিল আজকে পর্যন্ত মক ও ছিল আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, এই জন্য সামিয়া না, রাফি, আজকে শেষ। আচ্ছা, স্কলাস্টিকা দুজনে এই জন্য আসতেছিল না। when v is equals to 3 মিটার পার সেকেন্ড, তাহলে কি লিখবো আমি, এটা 0.04 t টু দি পাওয়ার 5/2 প্লাস হচ্ছে 1.72 ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে 3, বলতে পারি 3 জি মাইনাস 1.72 কত হয়, 1.28, ঠিক আছে? তাহলে টি টু দি পাওয়ার 5/2 ইজ ইকুয়ালস টু 1.28, মানে এটা একবারে বললাম, 3 মাইনাস 1.72 ডিভাইডেড বাই 0.04, কত আসবে, এটা 32 আসছে, এটা 32 আসছে, ঠিক আছে? তাহলে টি কত হচ্ছে, বেসিক্যালি 32 টু দি পাওয়ার 32 টু 2/5 বলা যায়। আচ্ছা, তাহলে কি 32 মানে আবার কত, 2 টু দি পাওয়ার 5 না? জি 2 টু দি পাওয়ার 5 এর সাথে এই 5টা ক্রস আউট হয়েছে, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, এটা কি চাইছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি, হ্যাঁ হ্যাঁ, জি প্রথমটাতে এটাই চেয়েছিল, ঠিক আছে? হুম ওকে, তারপরেরটা যদি জি আমি যাই, তারপরের পার্টে আমাকে, আচ্ছা, ইজ টু 4 সেকেন্ড, সেকেন্ডটা লিখে নিই, ঠিক আছে, ঠিক আছে, ওকে, জি ইউনিটটা লিখবা সবসময়। আচ্ছা, বলছে যে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট, কোথায় দেখা যাচ্ছে না, এই যে এখানে। তুমি আজকে মনোযোগ দিচ্ছ না, যে যখন ভিডিও থেকে চলে যাচ্ছে তুমি কিন্তু বলতেছো না, আগের দিন বুঝিয়ে বলছো। ফাইন্ড দ্য হ্যাঁ, কেন তোমার বলছি না, বিড়াল গুলো ডিস্টার্ব করতেছো তোমারে। ফাইন্ড দ্য ডিসপ্লেস, সরাইছি তো। তারপরে তো তাহলে তোমার কনসেন্ট্রেশন নাই কেন? ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ পি ফ্রম ও when t is equal to 2 given the answer correct to তোমার হচ্ছে 2 decimal place। তাহলে আমার 0 থেকে 2 পর্যন্ত তোমার ইয়ে করলেই তো হচ্ছে, ইন্ডিকেট করলে ভি ইজ ইকুয়াল এস ইজ ইকুয়াল টু, আমাকে যে ডিসপ্লেসমেন্টটা চাইছে, কি করবো, 0 থেকে 2 ডিসপ্লেসমেন্ট চাইছে, এখন টার্নিং পয়েন্ট থাকুক না থাকুক ডাজ নট ম্যাটার, বুঝতে পারছো? এটা কত আমাদের ভিডিটি, সো এটা কত আসছে আমাদের 0 থেকে 2, 0.04 টি টু দি পাওয়ার 5/2 প্লাস হচ্ছে 1.72, ঠিক আছে, ডিটি বলা যায়। জি এখন এস কি আসবে, এস আসবে হচ্ছে তোমার 0.04 থাকলো টি টু দি পাওয়ার 7/2, মানে 5/2 প্লাস 1 7/2 ডিভাইড বাই 7/2 প্লাস 1.72 টি, বুঝতে পারছি? জি আচ্ছা, এটা ইকুয়াল টু সাইন দিছি, লুকস লাইক 2, আই এম লাইক, ওকে। হুম আর এখানে আমার লিমিট কত, 0 থেকে 2, বুঝতে পারছি? তাহলে 2 দিয়ে এটা টাইমস 0.0, তাহলে এটা চলে আসতেছে তোমার হচ্ছে 0.08/7,
S is equals to তোমার হচ্ছে 0.08/7 t to the power 7/2 প্লাস হচ্ছে 1.72 t। এই পুরোটা কত 0 থেকে 2। জিরো বসাই দিলে দুইটিতে জিরো হয়ে যাচ্ছে, তাহলে শুধু তোমাকে 2 বসাইতে হবে। তাহলে এখানে কত আসবে আমাদের 0.087, আর এখানে আসছে আমাদের কত 2 to the power 7/2 প্লাস হচ্ছে কত 1.72 টাইমস হচ্ছে 2। ক্লিয়ার? সো এখন তুমি চিন্তা করো 2 এর মানে এটা জাস্ট এখন তোমার কি বলে এটাকে, আর মানে আমার হাতে কিছু নেই, এটা পুরোটাই ক্যালকুলেটরের ম্যাথ হয়ে গেছে। এটা চলে আসে হচ্ছে তোমার আমার তুমি করো আমি করি, আমার আসছে হচ্ছে 3.569। দেখো তো তোমার কি আসছে। হ্যাঁ সেম। তাহলে বেসিক্যালি আমি যদি এটা 3 সেকেন্ড ফিগারে লিখি, এটা হচ্ছে 3.57 মিটার লিখবো আমি। ক্লিয়ার? সরি একটু সেকেন্ড লাইনে ব্র্যাকেটটা ক্লোজ করো। সেকেন্ড লাইনে কোথায়? এটা সমস্যা নাই, এই জায়গাটায় সমস্যা নেই। জি থ্যাঙ্কস। ওকে। ওরে বাপ রে বাপ, অ্যাক্টিং অ্যাজ মাই মিরর। অ্যাক্টিং অত লাগে না, এমনিতেই হয়। আগে তো এগুলি জীবনও খেয়াল করতাম না, এখন কেন জানি মনে হচ্ছে না ঠিক মতো হয়নি। আগে তো খালি ডিজিট লিখতা আর কিচ্ছু লিখতা না, গ্রামারের জিও মেনটেন করতাম না। এখন উল্টা আমারে গ্রামার শিখাইতেছে আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে বলতেছে টু পার্টিকলস এ এন্ড বি অফ, এটা কোশ্চেন নাম্বার 8, হোপফুলি দিস ইজ দ্য লাস্ট ওয়ান। হ্যাঁ শেষ। বলছে two particles A and B of mass 0.3 kg and 0.5 kg respectively are attached to the ends of a light inextendable string. The string passes over a fixed smooth pulley which is attached to a horizontal plane and to the top of an inclined plane. The particles are initially at rest with A on the horizontal plane and B is B on the inclined plane, which makes an angle theta to the horizon. The string is taut and we can move on a line of greater slope at the inclined plane. A force of magnitude 3.5 Newton is applied to B and acting down the plane. Given that both planes are smooth, find the tension in the string and the acceleration of the B. তো এটা তো খুব সিম্পল, আমরা কি করব টোটাল সিস্টেমে টোটাল ম্যাস মানে টোটাল সিস্টেম নিয়ে কানেক্টেড সিস্টেম নিয়ে কাজ করব। টোটাল ম্যাস কত আমাদের, টোটাল ম্যাস is to 0.3 plus 0.5 which is 0.8 kg. এতটুকু ক্লিয়ার? আচ্ছা সো এইখানে দুইটা জিনিস, এটা তো অলরেডি 3.5 অ্যাপ্লাইড ফোর্স আছে, আরেকটা ফোর্স ইমপ্লাইড মানে লাইক অটোমেটিকলি আছে, সেটা কি mg sin 30। বাট এই এমটা হোল সিস্টেমের এম হবে, এটা বুঝতে পারছো? আচ্ছা কারণ আমি তো টেনশনকে কনসিডার করতেছি না, আমি তো পুরো সিস্টেম নিয়ে মানে সিস্টেমে এই আমি যদি এই সিস্টেমটাকে এভাবে তুমি ব্লক করো, টেনশন তো এই সিস্টেমের ভেতরে আছে রাইট, এর বাইরে এখানে 3.5 আর mg sin থিটা, ওর দুইটা ম্যাচকে একসাথে টানতেছে না। তাহলে আমাদের তোমার হচ্ছে যে আমাদের যে নেট ফোর্স সেটা কত হবে দেখাচ্ছে, আমাদের যে নেট ফোর্স সেটা হচ্ছে 3.5 অলরেডি তো আছেই, প্লাস হচ্ছে আমাদের 0.8 টাইমস 10 টাইমস sin 30, এটা বলতে পারি। তাহলে এটা কত 0.8 a is equals to 3.5 প্লাস হচ্ছে আমাদের এটা কত 4, তাহলে এটা কত আসছে 7.4 না, তাহলে 7.5 না, তাহলে a is equals to 7.5 divided by 0.8 কত হয় 9.375 কত 9.375। দাঁড়াও ওয়েট আনসারটা দেখো তো একটু, নাকি আমি একটু ভুল বলছি একটু কোথাও, কেন আমি জানি না, দেখো একটু, আমার কাছে মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় 8.75 আচ্ছা আমি ভুল বলছি এই জায়গাটায়, ঠিক আছে এই জায়গাটা একটু ভুল বলছি। এটা হচ্ছে মানে টোটাল সিস্টেমের জন্য মানে নেট ফোর্সের সময় আমার টোটালটা আসবে,
আর এইখানে এই mg sin theta শুধু এর উপর কাজ করতেছে, বুঝতে পারছো? তাহলে এটা কত হবে শুধু এর উপর কাজ করলে? সরি, এটা আসছে কত? এটা আসবে হচ্ছে 0.3, তাই না? না 0.5, এটা আসবে হচ্ছে 0.5, বুঝতে পারছি? তাহলে 5 দেখা যাচ্ছে না, এই যে দেখো 5, এটা হচ্ছে 0.5 টাইমস 5 ডিভাইড বাই 2, তাহলে কত আসবে আমাদের? এটা 2.5 না? জি, আসবে হচ্ছে আমাদের 2.5। এখন ঠিক আছে, সো 3.5 প্লাস 2.5 কত হয় আমাদের? এটা 6, তাহলে 6 ডিভাইড বাই 0.8, 6 ডিভাইড বাই 0.8, 7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার বুঝতে পারছি? বুঝতে পারছি? জি জি। আচ্ছা, আমার ইন্টারনেট একটু মানে ফ্লাকচুয়েট করতেছে, এই জন্য হয়তো তুমি ডিসকানেক্ট হয়ে গেছো, ঠিক আছে? না, আমারও এখানে সমস্যা। জি। আচ্ছা ঠিক। হ্যালো, দেখো এখন তো এক্সিলারেশন তো আমরা পাইছি, রাইট? 7.5। আমাদের লাগবে কি? আরেকটা জিনিস কি চাইছিল? কি চাইছে এখানে? টেনশন। টেনশন। আচ্ছা, টেনশনের জন্য এইভাবে তুমি যদি আমরা চিন্তা করি, এটাকে, ঠিক আছে, এটাকে টেনে নিয়ে যাচ্ছে কে? সরি, এই যে এটাকে, সরি, এটাকে টেনে নিয়ে যাচ্ছে কে? টেনশন না? জি। আচ্ছা, তাহলে এক্সিলারেশন 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে এটাকে টেনে নিয়ে যাচ্ছে। আর কোনো এটা কি এবং এটা তো স্মুথ, রাইট? স্মুথ না সারফেসটা? আরে মাত্র করলাম, আবার ভুলে যায়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমি কি লিখতে পারি না যে আমাদের এখানে তোমার হচ্ছে যে ম্যাস টাইমস এক্সিলারেশন, এটা ম্যাস হচ্ছে 0.3 টাইমস হচ্ছে আমাদের কত? 7.5। দ্যাট এই জিনিসটাই হচ্ছে আমাদের মানে টেনশন ফোর্স বলা যায়। জি। কত আসে এটা টেনশন ফোর্স? 2.25। 2.25 নিউটন, ঠিক আছে, ম্যাচ করছে। ও, একটু চেক করে রে। ওকে, কত নাম্বার? আরে মাত্র না চেক করলা, নাম্বার 8। আচ্ছা, 2.25, তাহলে আমাদের নাম্বার 8 শেষ, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি, ঠিক আছে? জি। ওকে, বলছে ইট ইজ, কোথায় যেন, it is given instead that the two planes are rough, দুইটা প্লেনই rough, when each particle has moved a distance of 0.6 meter from the rest, the total amount of work done against the friction is 1.1 joules. Use an energy method to find the speed of the particle b as it moves this distance down the plane. You should assume that the string is sufficient long so that A does not hit the pulley when it moves 0.6 meter. এটা কেন বলা? কারণ ওইটা হিট করলে কানেক্টেড পার্টিকেল সিস্টেমটা থাকবে না, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমার পিকচারটা মানে আবার একটু নিয়ে আসতে হবে, হ্যাঁ, এই জায়গাটা হবে। দেখা যাচ্ছে? আচ্ছা, এখন ওরা বলতেছে, দেখি আবার আমরা পড়ি একটু। ইট ইজ গিভ দ্যাট এই জায়গাটাও রাফ, এইটাও রাফ, বুঝতে পারছি? এবং টোটাল ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফ্রিকশন আমার কত হয়ে গেছে? 1.1 জুলস, রাইট? এখন এই জায়গাটায় আমাদের জিপি কতটুকু আছে, বি জিপি কতটুকু আছে বলতে পারবো আমরা? এই হাইটটা বের করতে পারবে? বলছে তো 0.6 মিটার গেছে। এখান থেকে এইটা যদি আসে 0.6 মিটার আসে, তাহলে আমরা এইচটা বের করতে পারবো না? জি জি। আমাদের sin 30, ঠিক আছে, দ্যাট শুড বি ইজ ইকুয়ালস টু h ওভার 0.6, রাইট? h ইজ ইকুয়ালস টু 0.6 টাইমস হচ্ছে আমাদের কত? 0.5। কত আসে এটা? h ইজ ইকুয়ালস টু, বলো, 0.3, রাইট? 0.3 মিটার। তাহলে mgh আমি লিখতে পারি না জিপি at b, সেটা কত আমাদের? mgh which is
ম্যাস কত 0.5 টাইমস 10 টাইমস আমরা কত বের করলাম হাইট 0.3, এটা কত 5 টাইমস 0.3 1.5 মিটার। জি এখন 1.5 মিটার মানে এই যে এই সরি 1.5 জুলস, নট 5 মিটার, সরি মাই ব্যাড, 1.5 জুলস, বুঝতে পারছো? এই টোটালটা হুম কাইনেটিক এনার্জি পাওয়ার কথা ছিল, বাট এই টোটালটার মধ্যে থেকে তোমার হচ্ছে ফ্রিকশন মানে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফ্রিকশন কতটুকু হয়ে গেছে। আরেকটা আছে না, এই যে 3.5 ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করতেছে না আমাদের, হুম তাহলে হচ্ছে যে আমাদের সোর্স হিসেবে আছে হচ্ছে mgh, আর হচ্ছে যে ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স সোর্স এনার্জি হিসেবে, রাইট? জি এন্ড আউটপুট হিসেবে কি থাকবে, যে বি তে মানে মানে কি বলে পার্টিকেল বি এর ভেলোসিটি আর হচ্ছে ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন। এটা বুঝতে পারছি? আচ্ছা এটা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারি? এই দেখো সোর্স এনার্জি হিসেবে আমাদের আছে হচ্ছে প্রথমে জিপি, মানে এই দেখো সোর্স এনার্জি আছে জিপি, ঠিক আছে, জিপি এট বি, রাইট, হুম প্লাস ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স, এই কথাটা বলতে পারি। জি এইটা আমাদের কোথায় থাকবে, কে ই, ঠিক আছে, অফ বি, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের কত ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন, ফ্রিকশন নাকি রেজিস্ট্যান্স ফোর্স, আচ্ছা ফ্রিকশনই বলছে, রেজিস্ট্যান্স না ফোর্স ফ্রিকশনই বলছে, ফ্রিকশন কোশ্চেন ফ্রিকশন বলছে, ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। জি তাহলে এবার আসো তোমার এটা হতো জিপি তো বের করলো 1.5 প্লাস আমাদের ড্রাইভিং ফোর্স কত ছিল 3.5, আর সে কত ডিস্টেন্স যাবে 0.6, দ্যাট শুড বি ইকুয়ালস টু হাফ টাইমস বি এর ম্যাস কত 0.5 ভি ভি স্কোয়ার্ড প্লাস হচ্ছে আমাদের কত 1.1 কোশ্চেনে বলে দিচ্ছে, রাইট? হুম তাহলে এটা হচ্ছে 1.5 প্লাস 3.5 টাইমস 3.5 টাইমস 0.6 মাইনাস হচ্ছে 1.1, দ্যাট ইজ ইকুয়ালস টু এটা কত আসে 0.25 2.5 ও 0.25 আচ্ছা 25 ভিভি স্কোয়ার, রাইট? এখন এই পুরোটা ক্যালকুলেট করলে কত আসে 2.5 2.5, সরি 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 বাই বাই, ম্যাথ তো পুরো সিস্টেমের আসবে না, পুরো সিস্টেমকে টানতেছে না ম্যাথটা, জি কারণ ম্যাচটা তো পুরো সিস্টেমকে টানতেছে। 0.8 হ্যাঁ 0.8 হবে এটা, ঠিক আছে 0.8 আসতেছে, তাহলে আমাদের এটা কত আসতেছে 0.4 ভিভি স্কোয়ার, রাইট? হুম হুম তাহলে আমাদের ভিভি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু, তুমি বললে এটা আনসার কত, আচ্ছা 0.4 ভিভি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 2.5, রাইট? 2.5 তাহলে আমাদের ভিভি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু 2.5 ডিভাইডেড বাই আমাদের 0.4 কত আসে, 6.25 হ্যাঁ 6.25, তাহলে ভিভি হুম স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু আমাদের 6.25, দ্যাট ইমপ্লাইজ ভিভি ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 6.25, তাহলে ভিভি ইজ ইকুয়ালস টু কত আসে 2.5 2.5 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? জি তাহলে কি এই পেপারটা কি শেষ হলো আমাদের হ্যাঁ ফাইনাল ফাইনালি? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে, জি এই পেপারের জন্য বাই। ওকে